দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, জল কামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে আহত হয়েছেন অন্তত ১৩০ জন। এ নিয়ে আলোচনা করতে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। জনাব মাসুদ, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দাবি জানালে ফলাফল পাওয়া সহজ হতো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচিত সরকারের আমলে আমরা এর আগেও আন্দোলন করেছি, দীর্ঘদিন আন্দোলন করেছি। আসলে সমাধান হচ্ছে না। রাজনৈতিক সরকারগুলো সবসময় আমাদেরকে আশা দেখায় কিন্তু বাস্তবায়ন করে না। যেহেতু এটা বৈষম্য বিরোধী সরকার, এদের এখানে বৈষম্য দূর করার অনেক সুযোগ হয়েছে, যে কারণে শিক্ষকরা চাচ্ছে এই সরকারের সময়ে তাদের ন্যায্য দাবি দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য। জি, এক এক দাবিতে একের পর এক আন্দোলন, অন্তর্বর্তী সরকার কিভাবে পূরণ করবে এত চাওয়া? দেখুন, আমাদের দাবিটা দীর্ঘদিনের এবং সরকার এটাকে যৌক্তিক বলেছে। এমনকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনে যে প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষকদের জন্য 11তম গ্রেডের, সেখানেও কিন্তু দশম গ্রেডের প্রস্তাবনার কথাই বলা আছে এবং যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষকদের এই দাবি যদি মেনে নেওয়া হয়, খুব একটা অর্থ খরচ হবে না। কারণ আমাদের বেশিরভাগ শিক্ষক ইতিমধ্যে যে দশম গ্রেডে যে বেতন পায়, ওই বেতন আমরা পার হয়ে গেছি দীর্ঘদিন চাকরি করার কারণে। কিন্তু আমাদের সম্মান বৃদ্ধি পাবে। আর শিক্ষকরা মর্যাদা চায়, তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চায় না। তারা চায় অন্তত সমাজে একটা সম্মান নিয়ে থাকুক, দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দশম গ্রেডে বেতন প্রদান করা হোক। রাস্তায় না নেমে সরকারের সাথে আলোচনা করা উচিত নয় কি আপনাদের? আমরা কয়েক দফা সরকারের সাথে আলোচনা করেছি। যখনই আলোচনার টেবিলে যায়, ওনারা আমাদেরকে এক মাস সময় নেয়। এভাবে কিন্তু গত 1 বছর শেষ হয়ে গেছে। সর্বশেষ আমরা 30 আগস্ট একটা সমাবেশ করেছি, সেখান থেকেও 1 মাস সময় নেওয়া হয়েছে। কিন্তু সামনে নির্বাচন চলে আসছে। নির্বাচন যখন চলে আসবে, তখন নির্বাচনকালীন সরকারের পক্ষে এই দাবিগুলো মেনে নেওয়া কখনো সম্ভব না। এজন্য শিক্ষকরা চাচ্ছে নির্বাচনের ডামাডোল ঘোষণার পূর্বেই যাতে শিক্ষকদের কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, বাস্তবায়ন করা হয়। জি, জনাব মাসুদ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি আন্দোলনের চাপে পড়বে না? অবশ্যই চাপে পড়বে। আমরা চাই খুব দ্রুত আমাদের সাথে বসে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক। আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এই যে বার্ষিক পরীক্ষার সামনে, এই অবস্থায় শিক্ষকদের পক্ষে শ্রেণীর কার্যক্রম চালনা করা সম্ভব যেমন হচ্ছে না, তেমনি বার্ষিক পরীক্ষাও অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি অনেক দিনের আন্দোলনে থাকেন, এই যে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে বা তাদের যে ক্ষতিটা হবে, সেটি কিভাবে পুষিয়ে দেবেন? আমাদের দেয়ালে ফিট ঠেকে গেছে এই মুহূর্তে। আমাদের এছাড়া কোনো উপায় ছিল না। কারণ আমাদেরকে গত 7ই আগস্ট প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। তা পে কমিশনে গেছে। পে কমিশন মন্ত্রণালয় বলেছে পে কমিশন বাস্তবায়ন করবে। কিন্তু পে কমিশন আমরা মিটিং করার পর ওনারা বলেছেন যে পে কমিশনে শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের এখতিয়ার নেই। যে কারণে শিক্ষকরা মাঠে নেমেছে। আমরা চাই দ্রুত দাবি বাস্তবায়ন হোক, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। তারপরে প্রয়োজনে শিক্ষকরা শুক্র শনিবারও ক্লাস নেবে, তারপরেও শিক্ষকরা দাবি আদায় করে তারা বাড়ি ফিরতে চায়। জনাব মাসুদ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে 13তম গ্রেড থেকে একেবারেই দশম গ্রেডে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, তারা নীতি নির্ধারক, তারা বলছেন যে এটি অযৌক্তিক। আপনার কি মনে হয় কতটা যৌক্তিক আপনাদের দাবি? আমি মনে করি একই শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্টও দশম গ্রেড পাচ্ছে। আপনার সেই হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা তাদের চেয়ে অনেক বেশি। তাই আমরা দশম গ্রেড পাওয়ার অবশ্যই যুক্তিযুক্ত। এবং আমাদের মন্ত্রণালয় থেকেও বারবারই বলা হয়েছে শিক্ষকদের দশম গ্রেড পাওয়ার যোগ্যতা আছে, যুক্তিযুক্ত। কিন্তু ওনারা দেওয়ার ক্ষেত্রে গিয়ে তখন 11তম গ্রেডের প্রস্তাবনা পাঠিয়েছেন। জনাব শামসুদ্দিন মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।